নমস্কার বন্ধুরা, কৃতিকা অ্যান্ড ফাল্গুনিজ অ্যাক্টিভিটিসে আপনাদেরকে স্বাগত। আমি কৃতিকা। আজকে আমি কোনো ফানি ভিডিও করব না বা কোনো আবৃত্তি সিনথেসাইজারের ভিডিও করব না। আপনারা আমার জামা দেখে বুঝতেই পারছেন আমি আজকে সিপ অ্যাবাকাসের কথা বলবো। সিপ অ্যাবাকাস হচ্ছে একটা লার্নিং সেন্টার যেখানে অ্যাবাকাস শেখানো হয়। আপনারা আপনাদের বাচ্চাদেরকে অ্যাবাকাস শেখাতেই পারেন, কারণ যারা যারা ম্যাথসে উইক তাদের জন্য অ্যাবাকাসটা খুবই ভালো। আর যারা যারা ইভেন উইক নয়, ম্যাথসে ভালোই মোটামুটি, তবুও শেখানোটা উচিত। কারণ তাড়াতাড়ি ধরুন গুনতে গুনতেই তো টাইম চলে যায়, অনেকে পরীক্ষার খাতা জমা দিতে পারে না, তো এটা অ্যাবাকাসে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা তো বলতেই পারেন যে পরীক্ষায় তো অ্যাবাকাস করবে না, অ্যালাউ করবে না, তাহলে কি করে করবে? ভিজুয়াল আর একটু লেভেল ওরা যদি ওঠে, ধরুন অ্যাবাকাস শিখছে, ওঠে যদি আর একটু উঁচু লেভেলে, তখন ওরা ভিজুয়ালটা শিখবে। ভিজুয়াল শিখলে তাড়াতাড়ি হয়ে যায় অঙ্ক। ভিজুয়ালটা করলে যে অ্যাবাকাসটা করতে করতে মাথায় চলে আসে, সেইটা একটা কথা বলি, এই অ্যাবাকাসে যদি আপনাদের বাচ্চারা শেখে তাহলে এইটার মুখটা তো আর ভুলে যাবে না, ওই মুখটাই মনে রেখে ওরা ভিজুয়াল করবে, বুঝতে পারলেন? এইটাই হচ্ছে ভিজুয়াল। ভিজুয়াল আর কিছু শক্ত কিছু নেই। তারপরে আসবে মাল্টিপ্লিকেশন, ডিভিশন। আপনাদের বাচ্চা যদি 6 বছর হয়, এক্সাম্পল দিচ্ছি জাস্ট, 6 বছর হলে ওরা সেন্টারে তো 5 বছর থেকে ভর্তি নেয়, 6 বছর হলে 6 বছর থেকে 7 বছর, 7.5 বছর ওরকম হলে জুনিয়র লেভেলে ভর্তি করে। আর যদি 7 বছরের ঊর্ধ্বে বা 8 বছরের ঊর্ধ্বে হয় তাহলে ফাউন্ডেশন 1 থেকে ভর্তি করে। প্রত্যেকটা লেভেলে 3টে করে বই থাকে। জুনিয়র 1-এ 3টে করে বই, জুনিয়র 2-তে 3টে করে বই, জুনিয়র 3-তে 3টে করে বই, জুনিয়র 4-এ 3টে করে বই। তারপরে আসে ফাউন্ডেশন 2। কেন ফাউন্ডেশন 1 আসে না? কারণ জুনিয়র 4-এ যা অঙ্ক শেখানো হয় ফাউন্ডেশন 1-এও তাই অঙ্ক শেখানো হয়, তাই জন্য ওরা তাড়াতাড়ি ফাউন্ডেশন 2-তেই উঠে যায়। যারা যারা ধরুন একটু বয়স করে ধরুন 7 বছর 8 বছর ওইরকম হলে অ্যাবাকাসে ভর্তি ঢুকলে তখন ফাউন্ডেশন 1 থেকে ওরা শুরু করে দেয়। তো প্রথমে ওরা শিখবে অ্যাবাকাস, ফাউন্ডেশন 1-এ অ্যাবাকাস শিখবে, ফাউন্ডেশন 2-তে ভিজুয়াল শিখবে, ফাউন্ডেশন 3-তে মাল্টিপ্লিকেশন শিখবে, ফাউন্ডেশন 4-এ ডিভিশন শিখবে। ঠিক আছে? তো এখন আমি একটি অ্যাবাকাস করবো। আমাকে একটা অ্যাবাকাস বলো তো। আমি একটা কাজ করছি, সবসময় বললে তো আর হবে না। আরে বলো না, এটা বলো না। কি বলবো বল? অ্যাবাকাসের কি অঙ্ক? হ্যাঁ। ঠিক আছে, আমি আর বলবি না কিন্তু। নে। কি কথা হলো? আচ্ছা নে 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 36। আমি এখনো ভাত খাইনি, ভাত খাবো। তোর তো খাওয়া গেছে কোন কালে। 36 হয়ে গেছে। 21 -3 আর কিছু আছে না? 54। ঠিক আছে, পর আমাকে যোগ করে দেখতে হবে। আচ্ছা, ঠিকঠাক করেছিস কিনা। ঠিক আছে, তো মায়ের তো এখন একটু সময় লাগবে। বাচ্চারা তোমরা এখন কমেন্ট করো যে আমি ঠিক করেছি কি ভুল করেছি। ঠিক আছে? দেখুন কতটা তাড়াতাড়ি হয়ে গেল এই অঙ্কটা করতে করতে। দাঁড়াও বলতে দাও। এই অঙ্কটা তো গুনতে গুনতেই অনেক সময় চলে যাবে, তার থেকে অ্যাবাকাস ভিজুয়াল করে নিলেই না ভালো। একটা ভিজুয়াল দাও এবার, ছোট দেবেন না, নইলে ওটা বুঝতে পারে না। ভিজুয়ালটা একটু অ্যাবাকাসের থেকে কঠিন আছে তো, তাই জন্য। প্রথমে মাইনাস না থাক, প্রথমে 6, তারপর 7 3 হ্যাঁ, তারপর 3 হ্যাঁ, -12 4 যোগ করো, করো। করে দেখি দাঁড়া। 6 তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি, মা কিন্তু এক্ষুনি বলে দেবে। হ্যাঁ ঠিক আছে, এবার কি দেব? এইবার তোকে দিয়ে আমি চলে যাব, কিন্তু আমি খাবো, খিদে পেয়ে গেছে বাবা।
তোমার তো খাওয়া হয়ে গেছে কোন কালে। আচ্ছা একটু তাড়াতাড়ি বলে দে কি আর দেবো। আর মাল্টিপ্লিকেশনটা বলে যাও, মানে এখন আর একটা রুল বলে দিই আপনাদেরকে। অ্যাবাকাস করতে গেলে সবসময় পেন্সিল বোথ সাইড শার্পেন রাখতে হয়, ঠিক আছে? আপনারা বলতেই পারেন যে সবসময় তো বইয়ের অঙ্ক করবে, এইবার কেন আমি বোথ সাইড শার্পেন রাখবো? এই একটা সাইড শার্পেন যদি রাখেন, লিখতে লিখতে ওরা একটা যদি ভোতা হয়ে যায় একটা সাইড, তখন আবার ছুলতেই অনেক টাইম চলে যাবে। আচ্ছা পরে বকবক করবি, আগে আমি দিয়ে দিচ্ছি অঙ্কগুলো। আরে দাঁড়াও না, দাদু এক্ষুনি চলে আসবে খাবে। আচ্ছা ঠিক আছে, আমি আগে মাল্টিপ্লিকেশনটা করে নিই, আমার মায়ের তাড়া আছে একটু। বলো মাল্টিপ্লিকেশন। 65 আর 8 দিয়ে করো। 65 ইনটু 8, তাই তো? হ্যাঁ। তাই ভাবি 658 বলে না জানো, এটা ভিজুয়ালি আমি করে নেব না, থাকে অ্যাবাকাসই করি। অ্যাবাকাসে কেন করবি? আচ্ছা ভিজুয়ালি করি, তাহলে হ্যাঁ, ভিজুয়ালি করলে বেশি সুবিধা হয়। 65 ইনটু 8, তাই তো? এই যে তুই যে তাড়াতাড়ি করছিস, কিভাবে হাতে হাতে এরকম করে করবি তো সেটা তো আমি বুঝবি। নিচে, আচ্ছা 65 ইনটু 8, 6 8 jar 48, 5 8 jar 520। ও মা ঠিক হয়েছে? গুণা দেখো তো, মানে গুণ করে দেখো তো। তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো, এত দেরি করছো কেন? হচ্ছে কিন্তু অঙ্কগুলো করছো ঠিকঠাক, কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে। তুমি এত দেরি করো না, তুমি আরো তাড়াতাড়ি করো, আরো স্পিরিটটা বাড়াতে হবে। ঠিক আছে দাঁড়াও দেখছি। এইটা ঠিক হয়েছে কিনা দেখো, আগের দুটো তো ঠিক হয়েছিল। তোমার বলতে বলতে আমার হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি বলো ঠিক হয়েছে কি না। ঠিক আছে তাহলে আর আমি এখন বুঝিয়ে দিই, অ্যাবাকাস করতে গেলে সবসময় বোথ সাইড শার্পেন রাখতে হয় পেন্সিলের। তার কারণ আমি তো আগেই বললাম যে বইয়ের অঙ্ক আপনারা জিজ্ঞেস করতেই পারেন, বইয়ের অঙ্ক করতে করতে দাঁড়াও না, বইয়ের অঙ্ক করতে করতে যে একটা সাইড মানে ভোতা হয়ে যায়, শার্পেন করতে করতেই টাইম লেগে যায়। কিন্তু যদি বোথ সাইড শার্পেন রাখেন তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, আর ওরা তাড়াতাড়ি করে অঙ্কগুলো করবে। আর যদি ভোতা হয়ে যায় ব্যাক সাইড দিয়ে করে নেবে, এটাই হচ্ছে ইয়ে। আর যখনই ওরা অ্যাবাকাস করবে, একটা জিনিস ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, অ্যাবাকাস করতে গেলে সবসময় এইরকমভাবে ধরে করতে হয়, এরকমভাবে। এইটা যদি আপনারা না ধরেন, এই হাতটা যদি এরকমভাবে না ধরেন, তাহলে কিন্তু অ্যাবাকাসের রুল হলো না। ইভেন আপনাদের বাচ্চা যদি দেখিয়ে দে কিভাবে, ইভেন আপনাদের বাচ্চারা যদি অ্যাবাকাসটাকে না ধরে অঙ্কটা ঠিক করলো, তবুও কিন্তু মানে হবে না। এই দেখুন ভালো করে এবার দেখে নিন, আমার মা ধরেছে ক্যামেরাটা, এই দুটো আঙুল শুধু। তুই ওই দিকে দেখ, তুই ক্যামেরার দিকে তাকিয়ে আছিস কেন? ওই দিকে দেখিয়ে বল। এইরকম থাকে দুটো, শুধু দুটো আঙুল ওঠানো থাকবে। আর ধরুন একটা নাম আর আমি বলে দিচ্ছি, ধরুন 5 -5, একটু বড় বলছি 140, ঠিক আছে? তাহলে লেস করতে হবে এই দুটো আঙুল দিয়ে 140। আচ্ছা তুমি একটা ডিভিশন করো, আমি বলে যাচ্ছি। হ্যাঁ ডিভিশনটা বলো। 496, ডিভিশনও খুব সহজ। 496 কে 4 দিয়ে করো। 496 4 দিয়ে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি বন্ধুরা, যে মাল্টিপ্লিকেশন এই দিকটায় করতে হয়, একটু দেখাও মা, এই দিকটায়, আর ডিভিশন এই দিকটায়। এবার মাল্টিপ্লিকেশনের যেহেতু 65 ইন্টু 8 বলেছিল মা, দেখুন ভালো করে, 6 8 যা কত হয়, খুবই সহজ মাল্টিপ্লিকেশন অ্যাবাকাসে করা। 6 8 যা 48 হয়, আর 5 8 যা তো 40 হয়, তাহলে কি হয় 520। দেখে নি 520 হচ্ছে। তো যদি ডিভিশন হয়, মাল্টিপ্লিকেশনে যেহেতু এই সাইডটা, আমি যেটা বললাম ওটা করেছিস, এই সাইড আরেকবার বলবে গো। 496 কে 496 থেকে 4 দিয়ে, মানে এই সাইডটা ডিভিশন, এই সাইডটা মাল্টিপ্লিকেশন 4 দিয়ে, তাই তো? তো 4 1s আর এখানে আমি 1 পুট করব, আর 4 বাদ দেব। এখানে পড়ে আছে 96, এবার 4 2s আর কত হয় 8 হয়। 4 2s আর আমি করব 8, কি পড়ে রইল 16। এবার 4 4s তো 16 হয়, এবার এখানে পুট করব 4 -16 124 আমার অ্যানসার। ও মা ঠিক হয়েছে? একদম 124 আমার অ্যানসার, একদম ঠিক হয়েছে। আচ্ছা
আচ্ছা, তো আজকের জন্য আমি তো এখন 4th লেভেল, এখন আমি বেশি কিছু শিখতে পারিনি, তাই জন্য আমি ডিভিশন অবধি আমি শিখেছি, ঠিক আছে। তো আপনারা কখনোই বাচ্চাদেরকে বলবেন না যে আপনাদের প্রডিজি কম্পিটিশান হয় যে অ্যাবাকাসের, মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রচুর বড় করে, মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশাল বড় 3500 জন না কতজন থাকে, আমার মা ভালো বলতে পারবে, বলো তো। খেয়াল নেই, প্রচুর স্টুডেন্ট ওখানে যায় হ্যাঁ কম্পিটিশনে, কিন্তু আমার মনে নেই কতজন আগের বার পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ, আমার মনে হয় 3500 জন না তার থেকেও বেশি দিয়েছিল। ওই তো আমি সেকেন্ড লেভেলের পরীক্ষা দিয়েছিলাম, ফাউন্ডেশন 2 ছিলাম প্রথমবার, হ্যাঁ প্রথম ফার্স্ট দেওয়া হয়েছিল, আর আমি হয়েছি সেকেন্ড রানার আপ। দেখুন, তবে প্রচুর প্র্যাকটিস আমি দিনে আগের, আপনারা কখনোই বলবেন না যে প্রাইজ পেতেই হবে বাচ্চাদেরকে, সবসময় বলবেন যে চেষ্টা চালিয়ে যাও, প্রাইজ পেলে পাবে, না পেলে না পাবে। এইটা হচ্ছে শুধু প্রাইজটা বড় কথা না, চেষ্টাটাই বড় কথা। এইটা হচ্ছে আমার প্রথমবার পাওয়া প্রাইজ, এটা আমি যখন, মানে কি আর বলবো, এটা আমি পেয়েছি কারণ শুধু আমি প্র্যাকটিস করেই গেছি। সেকেন্ড লেভেলে শুধু তো আমার অ্যাবাকাসটাই ছিল, তার জন্যই আমি আরো সহজ ছিল। এখন আমার 3টে জিনিস আছে, অ্যাবাকাস, ভিজুয়াল, মাল্টিপ্লিকেশন, এগুলো সব টোটাল করে যত বছর ডিভিশনটা হবে না তো, না যেই বছর যেটা শিখি, যেই লেভেলে যেটা শিখি সেটা হয় না। আমি যদি অ্যাডভান্স লেভেল এখন দিই তাহলে অ্যাডভান্স লেভেলের অঙ্ক থাকবে না, অ্যাডভান্স লেভেলের মানে 4th লেভেলের ডিভিশনটা থাকবে। আমি কিন্তু সেকেন্ড লেভেলে ভিজুয়ালও শিখতাম, কিন্তু আমার শুধু অ্যাবাকাসটা ছিল, বুঝতে পারলে? আচ্ছা, তো এটা শুধু আমার প্র্যাকটিসের জন্যই হয়েছে, আর কিছুর জন্যই নয়, আমার মায়ের সহযোগিতার জন্যই হয়েছে। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিন। আজকের জন্য টাটা, পরের দিন আমার নেক্সট ভিডিও।